বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি। নাটক কম করো প্রিয়। সালমান মুক্তাদিরকে এবার পুরাই যেন খেয়ে দিল দীপ্তি চৌধুরী, কিন্তু কিভাবে? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি একই অনুষ্ঠানে হাজির হতে দেখা গেছে দীপ্তি চৌধুরী, সালমান মুক্তাদির এবং তার কিছু ফ্রেন্ডসকে। সেখানেই ঘটলো এমন একটি ঘটনা যাতে সালমান মুক্তাদির দীপ্তি চৌধুরীর কথাতে একেবারে লাল টুকটুকে হয়ে গেল। সালমান ভাই আমার ছবি পাশে লাগায়ও পিৎজার ব্যবসা করছে, কিন্তু আমাকে টাকা দেয় নাই। এটা আমাকে দীপ্তিও দেখে। সেখানে বেশ মজার মজার কাণ্ড ঘটে তাদের দুজনের মধ্যে। মূলত সেই ইন্টারভিউয়ের একটি সেগমেন্টে তাদেরকে কিছু জিনিস বিক্রি করার জন্য অ্যাক্টিং করতে বলা হয়। সালমান মুক্তাদিরকে তখন একটি হেলমেট বিক্রির জন্য দেওয়া হয়। তখনই সালমান মুক্তাদির কিছু কথা বলে আর দীপ্তি পেছন থেকে বলে, নাটক কম করো প্রিয়। আর তখনই সালমান দীপ্তির এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। এছাড়াও অন্য আরেকটি জায়গায় দীপ্তি সালমানকে বলে, সালমান মুক্তাদির নাকি দীপ্তির ছবি লাগিয়ে পিৎজাও বিক্রি করেছে, যার টাকা নাকি সে দীপ্তি চৌধুরীকে এখনো দেয়নি। তখন সালমান বেশ লজ্জা পেয়ে বলে, আল্লাহ, দীপ্তিও আমাকে দেখে। এমনই মজার কাণ্ড ঘটে সালমান মুক্তাদির আর দীপ্তির মাঝে। আর এইসব ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে, যা দেখে ভক্তরাও বেশ মজাও নিচ্ছে। আর যেখানে সালমান মুক্তাদির আর দীপ্তি চৌধুরী থাকবে, সেখানে এমন মজার কাণ্ড ঘটবে না তা তো হতে পারে না। ভক্তরা যেমন তাদেরকে ভালোবেসেছে, তেমন তাদেরকে সাপোর্টও দিয়েছে, যার জন্যই আজকে তারা দেশের মানুষের কাছে হিরো হিসেবে গণ্য হচ্ছে। যেই সালমান মুক্তাদির সবাইকে রোস্ট করতেন, তাকেই এবার রোস্ট করে দিল দীপ্তি চৌধুরী। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? আর দীপ্তি চৌধুরী যে সালমানকে এইভাবে রোস্ট করে দিল, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।